হিন্দুদের আদি কথা এক চেতনার মহাকাব্য। আসলে আমাদের আদি, আমাদের জন্ম, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কয়েকটি পর্বের মাধ্যমে। চলুন শুরু করি। একটি জাতি, একটি সভ্যতা, একটি ধর্ম, যার সূচনা ছিল না কখনো এবং যার শেষ নেই কোনোদিনও। এই চেতনা, এই পথ, এই বিশাল ঐতিহ্যের নাম হিন্দু ধর্ম। আজ আমরা যাত্রা করব সময়ের গভীরে, হিন্দুদের সেই আদি কথার সন্ধানে, যেখানে বেদ রচিত হয়েছিল, উপনিষদ উচ্চারিত হয়েছিল এবং যেখানে মানুষের আত্মা প্রথম জানল সে নশ্বর নয়, সে ধ্বংসের নয়। আমরা এই বিষয়টি 8টি পর্বের মাধ্যমে করব। চলুন শুরু করি প্রথম পর্ব। পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা, সিন্ধু থেকে সরস্বতী সভ্যতা, যেখানে মানুষ শুধু কৃষক আর ব্যবসায়ী ছিল না, তারা ছিল যোগী, তারা ছিল ধ্যানী, তাদের গৃহ ছিল খড়কুটার, গোল ছন পাটের, গৃহে ছিল যোগাসনের চিহ্ন, গৃহে ছিল প্রার্থনার মুদ্রা, গৃহে ছিল সত্যতা, গৃহে ছিল নিষ্ঠা, গৃহে ছিল আচার আচরণের এক অদ্ভুত দৃশ্য। ওইখানেই জন্ম নেয় সনাতন ধর্ম, যা সময়কে অতিক্রম করে এখনো দাঁড়িয়ে আছে। পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে, অনেক রিসার্চ হয়েছে। আসলে কোনো বিজ্ঞানী কখনোই সনাতন ধর্মের জন্মের রহস্যকে বের করতে পারেনি। দাপর যুগ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যুগ আজ থেকে 4000 বছর আগে হয়েছিল এমনটা অনুমান করছে, এবং ওখান থেকে কিন্তু ওই যুক্তি থেকে কিন্তু তারা বলছে যে সনাতন ধর্ম 4000 বছরের পুরানো। দেখেন, শ্রীকৃষ্ণের আগে কিন্তু ভগবান রামের যুগ ছিল, তার আগে কিন্তু সত্য যুগ ছিল, তার আগে থেকেই কিন্তু সনাতন ধর্মের জন্ম ছিল। তাহলে 4000 কেন, 4 লক্ষ অধিক বছর আগেই সনাতন ধর্মের জন্ম হয়েছিল হয়তো। দেখেন, সনাতন ধর্মের পরে অনেক ধর্ম পৃথিবীতে আসছে, সময়ের সাথে সাথে কিন্তু তারা বিলীন হয়ে গেছে। মিশরীয় সভ্যতা বলেন, তাছাড়া আরো অনেক ধর্ম ছিল যা সময়ের সাথে সাথে অনেক বড় হয়েছে, আবার সময়ের বিবর্তনে তা নিঃস্ব হয়ে গেছে। কিন্তু আপনি এই সনাতন সত্য ধর্মের দিকে তাকিয়ে দেখেন, এই সনাতন ধর্মের কেউ আদি বলতে পারবে না, আবার এই সনাতন ধর্মের কেউ শেষ ঘটাতে পারবে না। কারণ এটা তো প্রকৃতি অনুযায়ী চলে, এটা তো প্রকৃতি থেকেই তৈরি, আর স্বয়ং একমাত্র ভগবানই সত্য। এবং সময়ের পরিবর্তনেও সনাতন ধর্ম দাঁড়িয়ে থাকবে। এই সনাতন ধর্মকে কখনো কেউ শেষ করতে পারবে না। সুতরাং আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে যে সনাতন ধর্মই পৃথিবীর একমাত্র সত্য এবং সঠিক ধর্ম, যে ধর্ম কখনো শেষ হবে না, যে ধর্ম সময়ের সাথে সাথে থাকবে, সময়ের সাথে চলবে, সেই ধর্মই একমাত্র আমাদের সনাতন ধর্ম। এর সাথে কারো তুলনাই হবে না। সনাতন ধর্মের জন্ম গেল। চলেন দ্বিতীয় পর্বে বেদের আদিপ্রকাশ নিয়ে কিছু বলবো। বেদ আমাদের প্রথম মহাকাব্য নয়, এটা ছিল পৃথিবীর সঙ্গে আত্মার সংলাপ, এটা ছিল পৃথিবীর সাথে আত্মার সংযোগ, যা মানুষের মাধ্যমে প্রকাশিত হয়। ব্রহ্ম, আত্মা, হৃদ,
সংস্কার, এই শব্দগুলোর ভিতরে লুকিয়ে আছে জীবনবোধের শুদ্ধতম নির্যাস। বেদে বলা হয়েছে ধর্ম মানেই অনুসন্ধান, ধর্ম মানেই জিজ্ঞাসা। বেদ হল স্বয়ং ওম থেকে উচ্চারিত, অর্থাৎ আদি শক্তি থেকে নির্দেশিত একটি গ্রন্থ, যা মানুষের সৃষ্টি নয়। আদি শক্তি থেকে ঋষিদের মাধ্যমে যা পৃথিবীতে আত্মপ্রকাশ করেছে, মানুষের জীবন ধারণের নীতি নিয়ম এবং ধর্ম পালনের কিছু বৈশিষ্ট্য নিয়ে, যা আদি শক্তি ঋষিদের মাধ্যমে আমাদেরকে দান করেছে। তাহলে বুঝে নাও বেদ কতটা শক্তিশালী, বেদ কতটা গুরুত্বপূর্ণ এবং বেদ কতটা সত্য। চলো তাহলে বুঝে নিলাম বেদ ধ্বনির আদি প্রকাশ কি। এখন তৃতীয় পর্ব, যেখানে বলবো উপনিষদ ও আত্মার জাগরণ নিয়ে। উপনিষদের বাণী আমাদের বলে, তুমি সেই জগতের সব ভেদ, সব ভ্রম এক মহাসত্যের লীন। আত্মা ও পরমাত্মার অভিন্ন অংশ। উপনিষদ মানে শুধু তত্ত্ব নয়, এটা একটা আত্মিক বিপ্লব। এখানে ঈশ্বরকে বাইরে নয়, ভিতরে খোঁজো। সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্রই ব্রহ্ম। এটি উপনিষদের মূল কথা। উপনিষদ মানে কি জানো? উপনিষদ মানে হলো তোমার শরীর নয়, তোমার আত্মা। দেখো, আমরা জীবনচক্রে ভুলেই যাই যে আমরা শরীর নয়। আমরা বিভিন্ন ধর্ম, অধর্ম এবং অন্য অন্য ধর্মের প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা নিজেরাই ভুলে যাই যে আমাদের কি করার কথা ছিল, আমাদের কি করতে হবে, আমাদের কি করা উচিত, আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে মানব, আমরা কিভাবে জ্ঞান নিব, আমরা কিভাবে জ্ঞান প্রয়োগ করব, আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি, এগুলো কিন্তু আমরা ভুলে যাই। এবং সর্বপ্রথমেই আমরা ভুলে যাই আমরা শুধু শরীর, একটি জামার মতো। কিনেছি, পরিধান করেছি, পুরান হয়ে গেছে, ফেলে দিয়েছি। আত্মা শুধু শরীরে এসেছে, শরীরে কিছুদিন থেকেছে, কিছু বছর থেকেছে, শরীরকে বৃদ্ধি করেছে, আবার পুনরায় সংকুচিত করেছে, ফেলে চলে গেছে। কিন্তু একটি জামার কিছু করার থাকে না, কিন্তু একটি শরীরের জীবন ধারণের সময় অনেক কিছু করার থাকে। আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে বলে আমাদের ধর্ম, আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম মানতে বলে আমাদের ধর্ম। আমাদের ধর্ম বলে এই মৃত্যুপুরী, অর্থাৎ এই পৃথিবী থেকেই আমরা আমাদের আত্মাকে মোক্ষ লাভ করাতে পারি। সেই মোক্ষ লাভের পথে আমরা না হেঁটে, আমাদের ধর্মকে টিকিয়ে রাখার, আমাদের ধর্মকে শক্তিশালী করার উপায় আমরা না ভেবে, আমরা নিজের শরীরের আত্মতৃপ্তির পিছনেই বরাবর ছুটে চলি। আসলে এটা কত বড় ভুল তা স্বয়ং আমরা নিজেরাই বিচার করতে পারি যদি জাস্ট একটু আমরা ভাবি। দেখো, উপনিষদে এর থেকেও ভালোভাবে আত্মার জাগরণ সম্পর্কে বলেছে। অর্থাৎ উপনিষদের মূল বাণী ছিল আত্মার জাগরণ নিয়ে। দেখো, উপনিষদ গেল। এখন পর্ব 4, রামায়ণ ও মহাভারত। রামায়ণ কেবল রামচন্দ্রের কাহিনী নয়, এটি এক ধর্মীয় আদেশের প্রতিষ্ঠা। অন্যদিকে মহাভারত শুধু কুরুক্ষেত্র নয়, তা কুরুক্ষেত্র আমাদের নিজেদের অন্তরে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ যখন বলেন, তিনি শুধু অর্জুনকে নয়
আমাদের সকলকে সাহস দেন, কর্মে উদ্বুদ্ধ করেন। এই দুই মহাকাব্য আমাদের ধর্ম, রাজনীতি, প্রেম ও আত্মশক্তির মূল। দেখুন, ভগবান শ্রীরামের আপনি জীবন দর্শন করেন, ভগবান শ্রীরামের কাহিনী জানেন, তাকে অনুসরণ করেন, তার আদেশের প্রতিষ্ঠা করেন। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সেই গীতার বাণীগুলো আপনার জীবনে প্রয়োগ করেন। দেখবেন জীবন মধুর প্রতিপন্ন হচ্ছে, দেখবেন বাধাগুলো কেটে যাচ্ছে, দেখবেন জীবনে এক অনন্য শান্তি আপনি উপভোগ করতে পারবেন। আপনি শুধু নিজের উপর নিজে প্রয়োগ করে দেখেন। এই গ্রন্থগুলি কাহিনী বা কোনো নাটকের জন্য আমাদের মাঝে ভগবানেরা উপস্থাপন করে যায়নি, এগুলোর মাধ্যমে আমাদের জীবন চালানোর কথা বলেছে। তাই এই দুই মহাকাব্যকে জীবন্তই বলতে হবে এবং এই দুই মহাকাব্যকে অনেকটা অনুসরণ করে চললে আমাদের ধর্মের, আমাদের আত্মার, আমাদের সমাজের অনেক লাভ হবে। কিন্তু সময়ের পরিবর্তনে আমরা এই দুইটি ধর্মগ্রন্থকেই কেবল কাহিনী মানি। এটা কি মোটেও করা উচিত? নিজেই বিচার করুন। দেখুন, রামায়ণ ও মহাভারত গেল, এখন পর্ব নাম্বার ৫, হিন্দু দর্শনের ৬ দর্শন। দেখুন, ৬টি দর্শন হল ন্যায়, বৈশেষিক, সংখ্যা, যোগ, মীমাংসা ও বেদান্ত। এই ৬টি দর্শন হিন্দু ধর্মকে বিশ্লেষণ করেছে যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে। এগুলো বলে ঈশ্বর মানে অন্ধবিশ্বাস নয়, ঈশ্বর মানে অভিজ্ঞতার উপলব্ধি, ঈশ্বর মানে সত্য, ঈশ্বর মানে আমাদের বিধাতা, আমাদের নির্দেশক, আমাদের অভিভাবক, যাদের আদি শক্তি আমাদের নিয়ন্ত্রণের জন্য পাঠিয়েছে, আদি শক্তি নির্মিত প্রকৃতিকে রক্ষা করার জন্য পাঠিয়েছে। আমরা যেন উচ্ছৃঙ্খল না হয়ে যাই, আমরা যেন ধর্ম অধর্ম ভুলে না যাই, এই জগৎ সংসারকে, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য আদিশক্তি দেব দেবতাদের তৈরি করেছে। তাই মনে রাখো, দেব দেবতা মানেই অন্ধবিশ্বাস নয়, আর দেব দেবতার উপরে ঈশ্বর, সেও অন্ধবিশ্বাস নয়। এই দর্শন চায় না অন্ধ অনুসরণ, চায় চিন্তা, চায় অনুসন্ধান। তাই হিন্দু ধর্মের এই ৬টি দর্শন তোমার অবশ্যই জানা উচিত। তোমরা যদি চাও প্রত্যেকটি পর্ব নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিতে পারি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। হয়তোবা একসাথে এতগুলো পর্বের আলোচনা করা যায় না। যা হোক, হিন্দু দর্শনের ৬টি দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন চলে যাব ৬ষ্ঠ পর্বে। দেখুন, ৬ষ্ঠ পর্বে মন্দির, উৎসব ও হিন্দু সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। হিন্দু মন্দির শুধু প্রার্থনার স্থান নয়, তা এক ধ্যানস্থ স্থাপত্য। উৎসব কেবল আনন্দ নয়,
তা চেতনা, নবজাগরণ। সমাজ ব্যবস্থায় যখন বলা হয় বর্ণ, তা ছিল গুণ ও কর্ম অনুযায়ী, জন্ম দ্বারা নয়। আজ সেই গোড়ামি তুমি ভুলে গিয়ে এই মূল দর্শনে ফিরে আসতে হবে। বর্ণ প্রথা এগুলোকে বাদ দিতে হবে। এগুলো কখনো আমাদের কোনো ধর্মগ্রন্থে বলে নাই। যখন এই বর্ণভেদ তুমি তোমার ভিতর এতটা ধারণ করে আছো, কে ছেলুন, কে নমো, কে ঋষি, কে বৌদ্ধ, কেউ ব্রাহ্মণ, কে বণিক, তোমরা যখন এই দর্শন নিয়ে পড়ে আছো, কিন্তু তুমি দেখাতে পারবে হিন্দু ধর্মের কোনো একটি গ্রন্থে বলেছে? যখন হিন্দু ধর্মের কোনো একটি গ্রন্থে বর্ণের কথা বলেনি, তখন তুমি কেন সেই বর্ণটা হিন্দু ধর্মের সমাজের ভিতর নিয়ে আসছো? তুমি নিজে এটার বিচার করো। এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন তোমাদের মতো আমাদের মতো লোকদেরই করতে হবে। ঈশ্বরের দেওয়া নির্দেশকে মেনে চলতে হবে। মন্দির প্রতিষ্ঠা করতে হবে, উৎসব করতে হবে, তা সম্পূর্ণ ধর্ম মেনে, এবং সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে যে আমাদের ধর্মগ্রন্থ মেনে। দেখো, সংক্ষিপ্তভাবে মন্দির, উৎসব ও হিন্দু সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। তো এখন চলে যাব সপ্তম পর্ব। দেখো, এখানে বলবো আক্রমণ, বিভ্রান্তি ও টিকে থাকা। হাজার হাজার বছর ধরে হিন্দু ধর্ম অনেক আক্রমণ সহ্য করেছে। বিদেশি শাসক, ধর্মান্তর, উপহাস। তবুও এই ধর্ম আজও বেঁচে আছে, কেননা এই ধর্মের মূল শক্তি তার নমনীয়তা, তার গভীরতা, তার আত্মজ্ঞান। অন্য ধর্ম এসেছে একটি বই নিয়ে, হিন্দু ধর্ম এসেছে হাজার বছরের হাজার হাজার শ্লোক নিয়ে। এটা কখনো চাপিয়ে দেয় না, এটি আলো ছড়ায়, এটি গভীরভাবে বাঁচতে শিখায়। তোমাকে বেঁধে রাখে না, তোমাকে উন্মুক্তভাবে চলতে শিখায়, তোমাকে ধর্ম বাঁচাতে শিখায়, তোমাকে ধর্মের সাথে বাঁচতে শিখায়। অন্য কোনো ধর্মের মতো তোমাকে কোনো নির্দিষ্টতার ভিতরে তোমাকে থাকতে বলে না। তোমাকে স্বর্গ নরকের এত ভয় দেয় না এই ধর্ম। দেখো, আমাদের ধর্মভূমি বিভিন্ন সময় বিভিন্ন জাত, বিভিন্ন সময় বিভিন্ন বৈদেশিক অন্য ধর্মের মানুষ আমাদের এই ধর্মভূমি, আমাদের এই ধর্মের লোকজনকে শাসন করে এসেছে। আমরা যদি সংঘবদ্ধ না হই, তাহলে পরবর্তীতে এরকম কিছু ঘটলে অবাক হওয়ার কিছু নেই। যদি বিভ্রান্তিতে না পড়ো, তুমি যদি সংঘবদ্ধ থাকো, তুমি যদি সনাতন রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে না পারো, তাহলে হয়তো বা আবার কোনো একদিন বিদেশি আক্রমণের তুমি শিকার হবে। দেখো, আক্রমণ, বিভ্রান্তি, টিকে থাকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন চলে যাব অষ্টম পর্বে। অষ্টম পর্বে সংক্ষিপ্ত আলোচনা করব আধুনিক হিন্দু চেতনা ও পূর্ণ জাগরণ নিয়ে। দেখুন, হিন্দু ধর্মের ইতিহাসে এক মহান ব্যক্তিত্ব, যিনি ছিলেন বিবেকানন্দ। তিনি বলেছিলেন, ওঠো, জাগো, নিজেকে চেনো। আর এক মহান ব্যক্তি শ্রী অরবিন্দ,
তিনি বলেছিলেন, ভারত আত্মার ভূখণ্ড, এখানে ধর্ম মানে ধ্যান। কিন্তু দেখো, আজ আমাদের দরকার নতুন করে হিন্দু ভাবনার চর্চা, হিন্দু জীবন দর্শনের প্রতিফলন, আত্মার আধুনিকতার যোগ, যা আমরা করতে পারছি না। এর জন্য অনুরোধ থাকবে, স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দের জীবন ইতিহাস এবং তাদের বাণী কিছুটা ধারণ করো। তাহলে হিন্দু ধর্মের চেতনা ও পূর্ণ জাগরণ হয়তো তোমার হাত ধরেই ঘটতে পারে। কিন্তু আলোচনা তো অনেকই করলাম, কিন্তু পরিশেষে একটা কথাই বলবো, হিন্দু ধর্ম কেবল একটি ধর্ম নয়, এটি বিশ্ব মানবতার একটি সম্পদ। এই আদি কথা আমাদের চেতনায় ফিরিয়ে আনতে হবে। নতুন প্রজন্ম যেন ধর্মকে ভয় নয়, ভালোবাসা দিয়ে গ্রহণ করে। তবেই আমরা আবার জাগ্রত করতে পারবো ভারতীয় চেতনা। আত্মার ভাষা, হিন্দুদের আদিতম বাণী। বর্তমান সময়, সোশ্যাল মিডিয়ার সময়, প্রত্যেকের জায়গা থেকে উচিত ধর্মকে প্রচার করা। দেখো কিভাবে ধর্মকে প্রচার করা যায়। ধর্মের ভালো ভালো যে দিকগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ শুধু গান বা নাচ এগুলো নয়, বাস্তবতার সাথে মিশানো যে বক্তৃতাগুলো বা অনেক আগের ভবিষ্যৎবাণীগুলো যেভাবে সফল হচ্ছে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। তাহলেই আমাদের ধর্মের বিস্তার হবে। আমাদের ধর্ম প্রচার করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলে আরও এরকম অনেক ভিডিও আছে, তুমি দেখে নিতে পারো। আজকে আর কথা বাড়াচ্ছি না। পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব তা কমেন্টে বলে যেও। ঈশ্বরের কাছে তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দু, জয় আত্মা, জয় মানবতা। হর হর মহাদেব।